বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তোমার নয়, তোমার বাড়ি বাঁশবাগানে, এটাই সত্য। আপনি যেই বাড়িটায় পাঁচতলা করে আজকে আছেন, একটা ফ্ল্যাট কেনে আজকে কোটি টাকা দিয়া ফ্ল্যাট কেনে এত সুন্দর করে ডেকোরেশন করে আছেন গো বাবা, আপনার জনম দুঃখ মিয়া বাবা। একটা দোতলা টিনের ঘরে থাকতো, বৃষ্টি জমিনে পড়ার সাথে আপনাকে ঘরের খাটেও পড়তো। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ তাই বলে বান্দারা, যেই বাড়িতে তোমার বাবা থাকতো, তোমার দাদা থাকতো, তার দাদার দাদা থাকতো, 200 বছর আগে তোমাদের যেই বাড়িতে তোমার পরদাদা থাকতো, ঠিকই সেই বাড়িতে তুমি থাকো। মনে কি একবার করেছো তারা কই চলে গেছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে ভুলিয়া গেলি কি তোর দাদাও একদিন মসজিদে বসিয়া তোর মতো বয়া বয়া জুমার নামাজ পড়তে বসে কোরবানির গোশত খায়া কান্নাকাটি করতো, তুই যেমনে আজকে কান্নাকাটি করিস। এমন একদিন আসবে 200 বছর পরে বাইতুস সুজুদ মসজিদ আর এরকম থাকবে না, নতুন ইঞ্জিনিয়ারে প্ল্যানিং করবে, আর অত্যাধুনিক হবে বাবা, লিফট হবে, নিচে দাঁড়াবে, 5 তলায় এমনি উঠিয়ে যাবে। কথা কন না কেন? সৌদি আরবের মতো পাতাল সুন্দর সুন্দর লিফট লাগানো হবে আজ থেকে 200 বছর পরে। এই মসজিদ আর এইরকম থাকবে না। ইলিয়াসুর রহমান জেহাদি খুতবা যেখানে দেয়, এখানে আমার মতো আর একজন খুতবা দিবি, তোমার মতো কমিটি আর একজন বসবে, কিন্তু তোমার আমার কথা মানুষ ভুলিয়া যাবে। যেমনে বিগত কমিটির কথা ভুলিয়া গেছে, তোমার আমার কথাও ভুলিয়া যাবে। এই কথাই আমার আল্লাহ বলে, বান্দারা আমি তোরে এত আদর করে ডাকি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি তোরে ঠিকই ডাকি, তুই কাউরে ডাকোস না। তোর বাবার বাড়ি তুই ঠিকই থাকোস, বাবার কবরের কাছে যাইতে সুযোগ পাস না। কথা কর না কেন? কোরবানি দিয়েছেন, বাবার কথা কয়বার মনে করছেন? হ্যাঁ, আপনার বাপও তো ওই বাড়ির সামনে গরু বাইন্দা রাখতো, আপনার দাদাও তো ওই বাড়ির সামনে ছাগল বাইন্দা কোরবানি দিত, কয়বার মনে করছেন তাদের কথা? ঠিক মনে রাখবেন, আজ থেকে 200 বছর পরে আপনার কথাও কেউ মনে করবে না। হ্যাঁ, একজনে আপনার কথা মনে করবে, তিনি কে? জোরে 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 জোরে, উনি কে? কে 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 কে? যদি বলেন উনি 200 বছর পরে কেমনে মনে করবে? আরে 5000 বছর আগের কথা যদি উনি মনে করাই দিতে পারে, কি বলে? ওয়াফাদাইনা বিজিবিহিন আযীম। قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। আজ থেকে 5500 বছর আগে তোর জাতির পিতা ইব্রাহিম কোরবানি দিছিল, তার নাম আমি ডাক দেই নাই। আইয়া ইব্রাহিম
আফাদাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। তোমাকে দুই বাপ বেটার কুরবানি আমি কবুল করছি, যেমনে যেমনে কইছিলাম তোমরা দুই বাপ বেটা এমনি করছো। সুবহানাল্লাহ। কোন তোমারে স্বপ্নে দেখাইছিলাম পোলারে জবাই দাও, তুমি যেমনে জবাই দিতে কইছি হেমনে দিছো, তোমার পোলা যেমনে চাইছো তোমার পোলাও সামনে করছে। ওয়াফা দেই না, তোমাকে দোনের জনের পরে আমি আল্লাহ সন্তুষ্ট। আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আজরের পোলা ইব্রাহিম। ওই তো কলা ইব্রাহিম লি আবিহি আদর, এ কুমারের পোলা, এই কুমারের ছেলে ইব্রাহিম। তার বাবা কুমার না, তার বাবা মূর্তি বানাইতো। যারা হাড়ি পাতিল বানায়, যারা মূর্তি বানায় তাদেরকে কি বলা হয়? কুমার বলা হয়। কুমার আমাদের গোপালগঞ্জের ভাষায় কুমার বলে। এই কি বলে আপনার দেশে কি বলে কে জানি না, আল্লাহ তাই বলে এখানে। তাহলে বোঝা গেল কুমার শব্দটা এটা এই যুগের না, আজ থেকে ৫,৫০০ বছর আগের কথা। ওই কুমারের ছেলে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তোমারে যে স্বপ্নে দেখাইছিলাম, কাযালিকা নাজিজিল মুহসিনিন। দোনো বাপ বেটার কাম হয়ে গেছে, ছক্কা মেরে দিছে দোনোর বাপ বেটা। আমি যেমনে তোমার পোলারে জবাই দিতে কইছিলাম, রুইয়া স্বপ্নে বাস্তব করেছে তুমি। আর তোমার পোলা দায়ের নিচে ছুরির নিচে বইয়া হুইয়া সেও তোমার মতো আমারে সন্তুষ্ট করছে। জোরে 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 কথাটা কইতেছেন কে? ওয়াফাদাইনা আইয়া ইব্রাহিম, তোমরা দোনো বাপ বেটা আমার সন্তুষ্ট করছো। তুমি ইব্রাহিম একা না, যেমনে বাপ তেমনে পোলা। ইব্রাহিম তুমি কি ভাবছিলা? তুমি তো যখন জেরুজালেম থেকে রওনা দিছিলা ছুরিটা আর রশিটা লইয়া, আমার পোলা কি এটা রাজি হইব? 13 বছর পরে যাইতাছি, যদি কই ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি ওই জায়গায় বইয়া জেরুজালেমে বইয়া হেনতে 15,000 কিলোমিটার দূরে বইয়া দেখছি, আন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখছি আযবাহুক, তোর জবাই দিচ্ছি। বলাই কইব তোমার স্বপ্ন তুমি নিয়েই থাও, ঠিক না বেঠিক? মানুষ তো, নবী হোক মানুষ তো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আমার আব্বা জান, আপনার আব্বা জান, আরে আমরা গর্ব করে বলতে পারি আমার আব্বা জান। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই কথাটা বলতে পারে না যে আমার আব্বা জান, কারণ উনি গর্ব করতে পারেন ওনার বাবা কুমার, ওনার বাবা মূর্তি পূজক। আর ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে, ডাইরেক্ট ইব্রাহিম তোর বাবার জন্য জীবনে কোনোদিন তুই গর্ব করে বলতে পারবি না, দোয়াও করতে পারবি না। হাত তুলবি তো তোর নবুয়তি বাদ করে দেব তোর বাবার লেগে দোয়া করলে। আর আমরা বুক ফুলায় বলতে পারবো আমার বাবা, নামাজের মধ্যেও আমার বাবার লেগে দোয়া করি। কথা বলে না কেন? দুরূদ ইব্রাহিম পড়েন না? কি পড়েন আপনি? এটা দোয়া না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা পড়েন 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 ওয়া আলা আলি। এইটি কথা কে ইব্রাহিমের পরে পড়লেন, আবার তার পোলার পরে পড়েন কে? তার বিবির পরে পড়েন কে? ওয়া আলা আলি ইব্রাহিম। পড়ছি আমার আব্বা জানের পরে পড়ছি, আম্মা জানের পরে আবার কানে পড়তেছি ওয়া আলা আলি। খালি আমার আব্বা জানের জন্য দোয়া না, আমার মার জন্যও দোয়া। আর এই দুরূদ ছাড়া দুনিয়ার কোন নামাজ, কোন দোয়া আসমানে যাবে না। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? যদিও নামাজের মধ্যে দুরূদ পড়া মুস্তাহাব সুন্নাত, কিন্তু দুরূদ ছাড়া আপনি যদি খালি তাশাহুদ পড়েন আপনার নামাজ আসমানে যাবে না। ফতোয়া নিয়ে আসেন, ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন দরুদ ইব্রাহিম ছাড়া, দুইটা দুরূদ ছাড়া দুইটার যে কোনো একটা আপনার পড়তে হবে, যদিও এটা ওয়াজিব না। তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব, কিন্তু দরুদ পড়া সুন্নাত। দরুদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যাবে না, মধ্য আসমানে ঝুলতে থাকবে। বাজান রে, এমন কি কাজ করলো আমার বাবার জন্য দোয়া করতে হবে। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দোয়া কি খালি আমি করছি? আমার নবীও করছে।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হালাকি ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই দোয়াটা করতে পারে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা আযর ওয়া আলা আলি আযর। জীবনে কোনোদিন এই দোয়াটা করতে পারে নাই গো। জীবনে কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জন্য দোয়া করতে পারে নাই। আমার মাকে তুমি মাফ করো, আমার বাবাকে মাফ করো। যদিও কুমারের ঘরে জন্ম নিয়েছি, বরঞ্চ বড় আশা করে একদিন হাত তুলছিলেন বাবার কবরের পাশে দাঁড়াইয়া। আল্লাহ জিব্রাইলের দ্বারা হাতটা টাইনা নামাই দিয়া কয়, ইব্রাহিম রে, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন এই ফিলিস্তিনে বাবা মায়ের কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করবি না। দোয়া করলে নবুয়তি থাকবে না। কি মনে করলেন আপনি? আমি গর্ব করে বলতে পারি আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না? ওই ইহুদির বাচ্চারা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। মূর্তি পূজক যারা হিন্দুরা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। আমি বুক ফুলায় বলতে পারবো, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে অন্য কোন জাতির পিতা উনি নয়, একমাত্র মুসলমানের জাতির পিতা। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? কে কে? আরো জোরে বলেন, কে কে কে? উনি যখন ইসমাইলে জবাই দেয়, অবিদালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিম, ইব্রাহিম বলতেছে অবিদালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম, যে আপনার ইমাম সাহেবরে দিয়ে কে লিগে জবাই দিতে হয়, কোরবানির পশু কেন ইমাম সাহেবকে দিয়ে জবাই দিতে হয়, এই দোয়া তো আপনি পারেন না। এই দোয়া তো ইমাম সাহেবরা পারে, মুয়াজ্জিনরা পারে, খাদেমরা পারে। আপনি তো কত বাহাদুরি দেখান, আপনি অনেক কিছু পাইরে ফেলেন, আপনি দুনিয়া সব কিছু পারেন। এটা গরু জবাই দেওয়ার আগে কি দোয়াটা পড়তে তাই তো জানেন না আপনি। কথা বলেন না কেন? 5 লাখ দিয়ে গরু কিনছেন, কেমনে জবাই দিতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কি পরে জবাইটা দিছিল তাই তো আপনি জানেন না। আপনি কত বড় মা মেয়ের এলাকার সবচেয়ে বড় মোরল ঠাকুর, ঠিক মতো জবাই দিতে হয়। আপনার জাতির পিতা ইব্রাহিম যে কি বলছিল আর ফেরেশতারা কি বলছিল এটি তো আপনি জানেন না। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্যই তো শোনেন, এই জন্যই তো রসুল বলছেন আলেমরা ঘুমায় থাকবে আর জাহের সারা রাত নামাজ পড়বে, আলেমের শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? ও এখন আপনার পালায় পড়ে না, এই লেগে না। যদি কইতাম আপনি নামাজ পড়বেন না, ঘুমায় থাকবেন আর আলেমের সারা রাত তসবিহ টিপবে, তাহলে আপনার শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইতেন। এই আল্লাহর ওলির আপনি জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম পোলাডারে লয়ে যায়, আল্লাহরে কয়ে যায়, আল্লাহ যাইতাছি কিন্তু আল্লাহকে আমি দেখতাছি না, তুই বারবার কসকে। আপনি যখন ওই যে কইতে কে গরু কিনছেন আমি তো জানি না, যে হেনতাই কিনছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি যেরকম বাবুবাজার ব্রিজের নিচের থেকে কিনছি, একবারে ব্রিজের নিচের থেকে কবরস্থানের সামনে থেকে কিনছি। জাগোবাড়ি ফরিদপুর মাদারীপুর যার তার বাবুবাজার ব্রিজ পার হন, এরা তো দেখছেন একবারে বাবুবাজার ব্রিজের নিচেতে আমি 2টা গরু কিনছি। তো গরু 2টা কেনার সময় আমি গরু 2টা কিনেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। টাকাটা তখন পেড করি নাই, টাকা আমি প্রতিদিন বাড়িতে আইয়া দিই। বাসায় যাইয়া যে গরুটা পালছে ওরে কিছু বকশিস দেই, ওরে নাস্তা করাই, ওরে আদর করি। ভাই আপনি 2 বছর 2.5 বছর গরুটা পালছেন, আপনি আমার কাছে এই বাসায় বইয়ে কয়ে যান, আল্লাহ যদি আমার মৃত্যু আগাম বছর বাঁচায় রাখে আমি যেন আবার কোরবানি দিতে পারি। কারণ ওই লোকটা 1 নম্বরে মুসাফির। আলহামদুলিল্লাহ বলেন। যে গরু বেচতেছে মুসাফির না, সে আমার চাইতে দামি মিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে দামি, কারণ আমি তো তখন মুসাফির না। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। এখানে আলেম গায়রে আলেম খাস করে না আমার আল্লাহ। মুসাফির সে যদি জাহেলে হয়, মুরুক্কু হয়, 4টা কালেমাও না জানে, নামাজও ঠিক মতো পড়ে না, এই লোকটা যদি রংপুর থেকে ঢাকায় আসে, ওই লোকটা আমার চাইতে দামি, কারণ তার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কারণ এখানে বলে নাই যে আলেমের দোয়া কবুল হয়, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। তার ভিতরে মুসাফির 1 নম্বর, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে মাজলুম।
যে ব্যক্তি জুলুমের শিকার, অত্যাচারের শিকার। তো পশুর যে গরু দুটো কিনছে ওনারে বাইতে লয়ে গেছি, বাইতে নিয়ে যাইয়া টাকাটা পরে দিছি, নাস্তা খাওয়াইছে আগে। আপনি এরকম করবেন কেন? কথাটা বলছি আপনি বুঝবেন আমার নবী কোন তরিকায় কোরবানি দিতেন। বসাইছি, বসায় খাওয়া দাওয়া করাইছি, তারপরে টাকার বান্ডিলটা হাতে দিছি। আমি বলছি দেখেন কোন টাকাটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় না, জাল আছে না সেরা আছে। সে যা দিয়ে কিনছি আলহামদুলিল্লাহ, ওটা বলে লাভ নাই। টাকাটার ভিতর দিয়ে 4টা 500 টাকার নোট বাইর করছে, হুজুর এই দুটো আমার পছন্দ না। আলহামদুলিল্লাহ বললেন না? হুজুর এই টাকা দুটো পুরান, পাল্টায় দেন। পাল্টাই দিলাম। দেখেন এর ভিতরে আর আছে নাকি পুরান। এরপরে আরো 2টা বাইর করছে। হুজুর এটা কোনা কোনা কেমন বেহাকুয়া দেখা যায়, আমরা মূর্খ মানুষ, নাও নিতে পারে। 5টা নোট পাল্টাই দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। ভাই এবার ঠিক আছে, 4 বার গোনা 3 বার গোনা টাকা সুন্নাত, গুনছেন না? হুজুর 2 বার গুনছি। খাইছেন? হ্যাঁ। এই যে আপনি গরুটা নিয়ে আসছেন না, 2টা গরু 2 জনে, এই যে আপনাকে আলাদা বকশিস, এই যে আপনার টাকা। লোকটা চোখের পানি সারিয়ে দিয়ে কি কয় জানেন? হুজুর গরু তো বয়ে দেয়, কেউ তো এইভাবে বকশিস দেয় না। আমি বললাম তাহলে আপনি এই বকশিসটা দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি? আমার নবীর জীবনের শেষ, আমার নবী মদিনায় যাওয়ার পরে, হাদিসে দেখবেন বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন আমি তো 10 বছর আমার নবীর 11 বছরে খেদমত করছি। 11 বছরে মৃত্যুর লাশ যেদিন আমার নবীর কাফন পরানের আগ পর্যন্ত আমি নবীর রুমের কাছ থেকে সরি নাই। আমি দেখতাম মদিনায় আসার পরে আমার নবী একটা কোরবানিও নাই যে আমার নবী কোরবানি দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এখন প্রশ্ন আসতে পারে যে নবীর ঘরে দিয়ে বাতি জ্বলতো না, কোরবানি দিত কি দিয়া? প্রশ্ন আসে না? নবীর ঘরে দিয়ে খাওয়ান ছিল না, 2.5 মাস 3 মাস খাওয়ান নাই, তাহলে কোরবানি দিত কি দিয়া? আমার নবী অনেক সময় কর্জে হাসানা, টান পড়লে কর্জে হাসানা এনাও কোরবানি দিত, টাকা পরে পরিশোধ করে দিত। অনেকে মাসলা দেয়, কয় হুজুর অনেক টাকা ঋণ আছে। কে? তোমার ঋণ তো 2 মাস পরে থাকবে না, কোরবানি তো আর 2 মাস পরে আসবে না। কথা বলেন না কেন? কোরবানি একটা হলো ওয়াজিব, যেটা দিতেই হবে যদি আপনি মালে নেশাব হন, আর একটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার কাছে টাকা নাই, আমি 1 লাখ টাকা ধার চাইলে আমার দিবে না? ও গাড়ি কেনার সময় যদি আমার 1 লক্ষ টাকা ধার পাই, 5 লাখ টাকা ধার পাই, হ্যাঁ সুদে টাকাই নেন না, আবার সুদে টাকাই না, আবার কোরবানি দেন না। ধার চাইলে যদি আমি পাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কর্জে হাসানাইন আমি দিয়ে দিলাম। এটা ওয়াজিব না, এটা হলো নফলান, এটা মুস্তাহাব। যদি আপনি দিয়ে দেন আল্লাহ অনেক খুশি হবে। মারহাবা বলতে পারলেন না? আমার নবী মাঝে মাঝে কর্জে হাসানার টাকা কম পড়লে কর্জে হাসানা নিতেন, কর্জে হাসানা নিয়ে দেশ চালাইতেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের সম্পদ দিয়ে খালি দেশ চালায় না, বহু দেশ থেকে কর্জে হাসানা এনেই দেশ চালায়। কর্জে হাসানা পৃথিবীর সব দেশের প্রেসিডেন্ট আনে। বাজানরে আমার বিশ্ব নবী আনাস ইবনে মালিক বলেন জীবনে কোনোদিন আমার নবীরে দেখি নাই কোরবানি বাদ দিছে। কারণ আমার নবী বলতেন, হাসান রে তোমার মায়ের ঘরে খাবার নাই, তোমার মাকে বলে দিও তোমার বাবা যেন কষ্ট করে হলেও একটা কোরবানি দেয়। তিরমিজি শরীফের হাদিসে দেখবেন, আমি আজকেও দেখলাম, ঈদের দিনও দেখছি হাদিস কানা, নবী আমার ফাতেমারে বলতেছে, মারে তোমরা এবার কি কোরবানি দিবা? আব্বা একটা দুম্বা কিনছে তোমার জামাই। সুবহানাল্লাহ বললেন, দুম্বা কিনছো মা? হ্যাঁ আব্বা। দুম্বা যদি কিনে থাকো, বিজিবিহিন আজিম, আমার বাবা ইব্রাহিম উনিও কোরবানি দিছিলেন, ওটার নামও দুম্বা। মা একটা কথা বলি, যখন জবাই দিবে, আলী যখন ছুরিটা চালাবে, আল্লাহর কাছে আজকের এহরাকের দাম, আল্লাহর কাছে সবচেয়ে হাব্বু ইলাল্লাহ এহরাকের দাম। আমার নবী বলতেছে, মা
সবচাইতে আমার আল্লাহর কাছে আজকের দিনের জন্য সবচাইতে দামি হলো যত নফল কাজ আছে ফরজের পরে ইহরাকি দম সবচাইতে দামি কাজ হলো রক্ত প্রবাহিত করা তার পশু। তুমি কি জানো মা, যখন আলী জবাই দিবে তুমি তাকায় থাকবা ছুরির দিকে, রক্তটা জমিনে এক ফোঁটা পড়ার আগে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে 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 জোরে। যারা কোরবানি দিয়েছেন গরুর সামনে দাঁড়াইছিলেন, আলহামদুলিল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে গেছে, কিন্তু আপনার অন্তরটার দিকে আল্লাহ তাকাইছিল, তুই কি করস কি, পশুডারে দেখে করস কি। ওই যেমন নবী ফাতেমার সামনে কইছে, মা তুমি তাকায় থাকবা ওই যে রক্ত যেখানে পড়বো ওই জায়গায়। ডাইরেক্ট আমার নবী ফাতেমারে বলতেছে, মা আলী যখন ছুরিটা ফেস করে টান দিবে আর একটা টান দিয়ে উপরে ওঠার আগে যেই ইহরাকির দম, এই দমে মাসফুহ যেটাকে বলা হয় মাসলায়, এই রক্তটা কিন্তু নাপাক। কোরবানির গরুর কোন পশুর সমস্ত শরীরের রক্ত কিন্তু নাপাক না। আপনারা হয়তো এই মাসলা জানেন না। দমে মাসফুহ যেটা, অর্থাৎ প্রথম যে ফ্যাস করে যে রক্তটা বের হয় এইটা শরীরে লাগলে নাপাক। এরপরে যে রক্ত বডির আছে এটা কিন্তু পাক। এটা দিয়ে আপনি, এটা আপনার শরীরের জন্য নাপাক না, এটা জামায় লাগলে আপনার নাপাক হবে না। দমে মাসফুহ যেটা প্রবাহিত প্রথম যে বাইয়া পড়ে এইটাই নাপাক। মা দমে মাসফুহ, আর যেটাই দমে মাসফুহ যেটা প্রথম নাপাক, এই রক্তটা জমিনে পড়ার সাথে কোরবানিওয়ালার কোরবানি কবুল হয়ে যায়। জোরে 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 জোরে। দিলটা কোন নরম করবেন। জাতির পিতা ইব্রাহিম, আমার আব্বা, আপনার আব্বা, আল্লাহকে বারবার বলতেছে, মালিক কুমারের ঘরে জন্ম নিয়েছে আমার আব্বা, কোনোদিন কোরবানি দেয় নাই। আমি তোমার সন্তুষ্ট করতে প্রথম কোরবানি দিছি উট, তোমার পছন্দ হয় নাই। এরপর উট ভেড়া বকরি মিলাই দিছি, পছন্দ হয় নাই। এরপরে দুম্বা ভেড়া বকরি সব দিয়ে দিছি, তাও তোমার পছন্দ হয় নাই। ও মালিক, এরপরে যখন বলছে স্বপ্নের ভিতরে দিতে, এখন মনে হয় তোমার কাছে পছন্দ হয়েছে। কিছু পছন্দ হইবার আগে একটা কথা বলবানি, আমার পোলাটা যদি রাজি না হয় তাহলে আমি কি করবো? আমার ছেলে যদি রাজি না হয় তাহলে কি যে রশি আনছিলাম জোর করে বাইন্দা কোরবানি দেবনি? আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, যেমন বাপ তেমনি তো পোলা হবে। যা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ কোরআনে এইভাবেই বলেন, এ ইব্রাহিম তুমি টেনশন করতেছো পোলাডারে বান্দর লাগবে, সান্দর লাগবে। আরে বেটা, প্রস্তাবটা দিয়া দেখ না, দিয়া দেখ প্রস্তাবটা। ওয়াফা দেয় না, তুই যেমনে আমারে খুশি করতে চাস না, তোর পোলাটাও আমারে খুশি করতে চায়। আল্লাহ প্রস্তাবটা দিয়েই দেই। আপনারা তো শুনছেন, কোরবানির দিনে যারা ছিলেন তারা জানেন, প্রস্তাবটা দিতে দেরি আছে। পোলাই কি বললেন? ইয়া আবা তিফআল মা তুমার। আল্লাহ যেমনে কইসা বলে আল্লাহ ওইভাবে কাজ করেন আব্বা। ইনশাআল্লাহ মিনাস সাজিদিন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি ভাইবেন না আমি জোর করে কোনো কিছু কইতেছি। আল্লাহ আমার পাইদেন, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুখের আনন্দের চিত্তে যেটাকে বলা হয় আনন্দের কান্না, এই কান্নাটা পৃথিবীর কেউ দেখে না। দেখে কে? জোরে বলেন, কে দেখে? একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। কোরবানির একদিন আগে একটা ছেলে 8 বছর প্রবাস থাকার পরে বাংলাদেশে আসছে। আসার পরে লাকেজ ভর্তি মাল সামানা নিয়ে আসছে। আসিয়া দরজার সামনে দাঁড়াইয়া রাত 2টা-3টায় গাড়িটা আসছে। 2টা-3টা পর্যন্ত কি আর বউ সজাগ থাকে রে ভাই? কেউ বাড়ির সজাগ নাই। একজন মাত্র দুঃখিনী, একজন মাত্র বাড়ির দুঃখিনী, পাহারাদার, চাকরানি, সে সজাগ। উনি কে হতে পারে? কত সুন্দরভাবে বলে ফেললেন, উনি কে হতে পারে?
গাড়িটা কেবল হরেন দিছে, টাস করে দরজাটা খুইলা, না খোলার পরে টাস করছে, আওয়াজ হইছে, খুইলাই দৌড়ে, আমার জাদু হইছে রে, আমার সোনা হইছে রে, কাপড়ের আসলটা টান দিয়া কোমরেতে খুইলা পোলাটা শরীরটা মোছাই দিয়া, বাবা এয়ারপোর্টে মনে হয় দেরি হয়ে গেছে না, তোর গাড়ি তো আরো 2 ঘন্টা আগে আসার কথা ছিল। মা ঈদের গুণ তো মা অনেক লাগেজ পাইতে পাইতে দেরি হয়ে গেছে, মা তুমি এত রাত পর্যন্ত সজাগ রয়েছো, আমি আইয়া মনে তোমার দরজায় টাক দিব, তুমি এত রাত পর্যন্ত সজাগ কেন? মার এখানের উত্তরটা কি হতে পারে আপনি নিজেই বুঝালেন। যার মা আছে সে তাড়াতাড়ি বুঝা ফেলবেন, আর যার নাই তারে বুঝাইতে কষ্ট হইব। আমার সাথে সাথে মা বলে ফেলছে, বাবা রে তুমি যেরকম ভাবে কোরবানির রমজানের আগে বলছো মা কোরবানির দেশে আসিয়া করব, কোরবানির টাকাটা যখন পাঠায় দিছ আব্বারে গরু কিনে নিতে বইল, কোরবানির আর মাত্র 2 দিন বাকি গো বাবা, তুমি বিমানে যে সময় চড়ছো, ইমিগ্রেশনের ভিতরে যখন তুমি ঢুকবা তখনও দিমুতে কথা বলছ, যেদিন সময় যেই সময় থেকে বিমানে চড়ছো ওই 2 দিন আগের থেকে আমি রোজা থাকি, যেই মা রোজা রাখিয়া তোমার সুস্থ শরীরে দেশে আসার জন্য মা রোজা রাখতে পারে গো, ওই মা কি সারা রাত দরজার কাছে দাঁড়ায় থাকতে পারে না গো বাবা। এই আমার দরদি ভাইরা রে, মা কিন্তু জিজ্ঞেস করে নাই বাবা আমার জন্য তোরে 2.5 মাস আগে একটা স্বর্ণের চেন আনতে বলছিলাম, আনছোস কিনা? তোর বড় দুলাভাইয়ের জন্য একটা ঘড়ি আনতে বলছিলাম, তুই আনছোস কিনা? মা কোনো কিছু জিজ্ঞেস করে না, লাকেশটা মা পোলার দিকে তাকায়, লাকেশের দিকে তাকায় না। বাজান রে, এই যে মা কান্দে, এই কান্নাটা কি সুখের না দুঃখের গো বাবা? মারে তো এয়ারপোর্টের থেকেই বলছে মা তোমার জন্য চেন কিনছি, বড় দুলাভাইয়ের জন্য ঘড়ি কিনছি, মা আব্বার জন্য পাঞ্জাবির কাপড় কিনছি, ঘড়ি কিনছি, ও মা ছোট বোনটার জন্য 8 আনা ওজনের একটা আংটি কিনছি। মা তো আগেই জানে আমার পোলার আগে যে কি আনছে, এই জানার পরও কেন মা কান্দে গো? এই কান্নাটা হলো সুখের কান্না গো বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, তোর জাতির পিতা ইব্রাহিম যখন বললেন বাবা আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করতাছি, তোর জাতীয় ভাই ইসমাইল যখন বলল ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি কি জানতাম আমার মালিক আমারই জবেহ করার জন্য কবুল করেছে। আজ থেকে মনে রাখবেন জিব্রাইল সহ পৃথিবীর সমস্ত ফেরেশতারা বাবা 60 দিন কাঁদছে। কয়দিন? জোরে কন, জোরে কন। ফেরেশতাদের মা আছে, বাপ আছে, বউ আছে, পোলা মরছে, কি আছে অগো? অগো একটা পেটও নাই যে পেটের চিন্তায় আমি গুনাহ করব। পুরা পেটটা ভরা কলিজা। ফেরেশতাদের কোনো নারী বুড়িও নাই। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? ফেরেশতাদের কেমন এখন বুঝাইতে পারবো না, মরার সময় দেখতে পারবেন, আজরাইলে যখন দেখবেন। এখন বুঝাবার কোনো সিস্টেমই না যে ফেরেশতাদের কেমনে বানাইছে আমার আল্লাহ। পেটের মধ্যে নারী বুড়ি নাই যে খাওয়ানোর দরকার হবে।
নারী বুড়ির সিস্টেম নাই, কারণ নারী বুড়ি থাকলে তো পায়খানা প্রস্রাবের রাস্তা লাগবে। ফেরেশতাদের মুখটা রাখছে শুধু আমার মাবুদের সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আমার আল্লাহর প্রশংসা করার জন্য শুধু মুখটা বানাইছে, কানটা বানাইছে আপনার আমি যে সুবহানাল্লাহ বলতাছি বাইতে সুজুদে, এটা শোনার জন্য। এই চোখটা বানাইছে আপনি কানতাছেন এটা দেখার জন্য। পাওটা বানাইছে আপনি একবার আল্লাহরে ডাক দিছেন, 10 বার ফেরেশতারা আপনার বাড়ির সামনে রানিং ক্যামেরা দাঁড়ায় থাকবে। এই হাত দুটা বানাইছে আপনি যখন আমিন আমিন বলতেছে আপনার সাথে ওরাও আমিন আমিন কইতাছে। কিন্তু অগো যেই জিনিসটা দেয় নাই, এই পেটের মধ্যে কোনো নারী বুড়ি দেয় নাই, কারণ নারী বুড়ি দিলে খাবারের দরকার হবে। নারী বুড়ি দিছে আপনারে আমারে, যেই বস্তুর খাবারের দরকার তাকে নারী বুড়ির দরকার। কথা বলেন না কেন? কোন পুরুষ লিঙ্গ নাই, স্ত্রী লিঙ্গ নাই ফেরেশতাদের। আমার কথা বুঝাইতে পারি নাই। যদি পুরুষ লিঙ্গ থাকতো বিয়ে করার দরকার হইতো, যদি স্ত্রী লিঙ্গ থাকতো তাহলে বিয়ে দেওয়ার দরকার হইতো। এই দুইটা জিনিস নাই তাগো, পুরুষ লিঙ্গ নাই, নারী বুড়ি নাই, আর সব আছে। বাজান এবার ভালো করে বুঝবেন। ও আর একটা জিনিস ফেরেশতাদের নাই, এই দাড়ি মুছ কিচ্ছু নাই, তাদের কোনো দাড়ি মুছ নাই। কিন্তু এখন ফেরেশতাগো নাই বিদায় তুমিও সপ্পান সপ্পা। তুমি যদি কও ফেরেশতাগো দাড়ি মুছ নাই, আমারটাও নাই, তাহলে খালি মরেল, তখন ফেরেশতারা কব কিরে দুদু মেয়া তুই তো আমাকে কোয়ালিটি তাই পড়ছো, তোর নবীর কোয়ালিটি তোর মধ্যে নাই, আমাকে কোয়ালিটি ঘুষা ওরে। ফেরেশতাদের নারী বুড়ি নাই, ফেরেশতাদের পুরুষ লিঙ্গ নাই, দাড়ি মুছ নাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মুখটা ফেরেশ, নূরের তৈরি। ফেরেশতা মাটির তৈরি আর আগুনের তৈরি না। ফেরেশতা কিসের তৈরি? জোরে জোরে কিসের তৈরি? নূরের তৈরি। ভালো করে বুঝবেন। ফেরেশতা 60 দিন কানছে। কোন কোন দিন কানছে? 4 জুমায় 60 দিনের কান্নার ওয়াজ হবে। আজকে কানতাছে সারা দুনিয়ার ফেরেশতা। সুবহানাল্লাহ আস্তে কইলে আপনি ঠকবেন, কারণ আপনার সুবহানাল্লাহ শোনার জন্য ফেরেশতাকে কান বানাইছে আমার আল্লাহ। আল্লাহ তো শোনেন, আস্তে বললে শুনবেন, জোরে শুনলে শুনবেন, কিন্তু ফেরেশতারা আপনি আস্তে বললে শোনে না। শোনার জন্য আল্লাহ কান দিছেন। আল্লাহু সামিউন বাসির, আল্লাহ এটা তার জন্য খাস। আল্লাহ বলেন তুই আস্তে কইলে আমি শুনি দেখি, কিন্তু ফেরেশতারা আস্তে কইলে শোনে না। তোর গ্যারেজে আছে ও তোরটা শোনে না যদি জোরে না কস। আপনি চিন্তা করে করেন, জোরে কবেন না আস্তে কবেন, আপনি জানেন আর আপনার ওই কান্দেরটাই জানে। আপনি যদি অহংকারে কোথায় মনে মনে ভাবেন ওই লাভটা কি, আপনার কপাল পুড়ছে। সব ব্যাপার অহংকার করা যাবে না, কথা ঠিক না বেঠিক? যখন কোন ইমাম সাহেব আপনাকে হাত উঁচা করতে বলবে, আপনার আগে কেউ হাত উঠবে না। যখন আপনাকে ইসলামের জন্য হাত তুলতে বলতে হবে, সবার আগে আপনার হাত উঠতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলেছেন তুই একবার পা বাড়াবি, আমি 10 বার বাড়াবো। কে আল্লাহ পা বাড়ানো লাগবে কেন? আল্লাহ খাইয়া কাম আছে যে আপনি একবার 1 কদম উঠাইলে 10 কদম সে উঠাবে। আপনি একবার কদম উঠাবেন, আল্লাহ 10 বার সামনে যে দাঁড়াবে। এটা আমি কইছি, ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছে। কেন? বান্দা আমি তোর উৎসাহ দিলাম, তুই যত আগাবি আমি তত তার আগে অ্যাডভান্স আগাবো। এবার বুঝবেন। সারা দুনিয়ার ফেরেশতারা 5,500 বছর আগে এই জিলহজ মাসে, ঠিক এই জিলহজ মাসে আপনার আমার কোরবানির সময় বেলা 2:30টার সময় বা 2টার সময় প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 9টায় আসলেন বাক্কা শহরে। 10টার সময় বউরে কইলেন পোলাডারে সাজায় দে। পোলাডা সাজানো হয়ে গেল। এই 1-1.5 ঘন্টা বইয়া বাপ বেটার প্রেমের খেলা। মিনার মাঠে 1টার সময় পৌঁছাইলেন, 12:30 থেকে 1টায়। 2 বাপ বেটা স্বপ্নের কথা বলে দিলেন, আব্বা আমি জেরুজালেমে বসে স্বপ্নে দেখছি তোমারে জবাই দিচ্ছি। পোলাও বলে ফেললেন 2 মিনিটের ভিতরে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিন্তা নাই আব্বা, আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আল্লাহ যেমনে কইছে হেমনে জবাই দেন।
সে আপনার বুড়া বয়সে আমারে দিছিল, হেই আবার জবাই দিতে কইতেছে। এখানে আপনার আমার কিচ্ছু না আব্বা। আল্লাহ যে বলছো অফাদাইনা ইয়া ইব্রাহিম কসাদদাক্তা রুইয়া কাযালিকা নাজিদিল মুহসিনিন। হে ইব্রাহিম, খালি তোর উপর সন্তুষ্ট না, তোর পোলার উপর আমি সন্তুষ্ট। তুই কি ভাবছিলি? তুই না কইছিলি পোলাটারে কইলে কেন দৌড় দিল, এর লিগে তুই রশিও তো কিনছো। ইব্রাহিম, আমি জানি আমার ইসমাইল কি করব। ফেরেশতারা তো ভাবছিল তোরে জবাই দিয়ে দিব তোর পোলারে। না রে, মনে রাখবেন 60 দিনের একদিন আজকে, এই মাসে 60 দিনের একদিন। তো এই মাসের 60 দিনের একদিন যদি ফেরেশতারা কান্দে, আপনার চোখে পানি দেখলে আপনি গোস খাইয়া মসজিদে আইছেন, আপনার পশুটা এখন জান্নাতে, আর আপনার আমি পড়ে রয়েছি জাহান্নামে। ঠিক না বেঠিক? আপনার পশুটা কই? আপনি হালাল টাকা দিয়ে কেনেন আর হারাম টাকা দিয়ে কেনেন, ও জান্নাতে চলে গেছে। এইটা ওর দেখার বিষয় না। আপনি ঘুষের টাকা দিয়ে কিনছেন না সুদের টাকা দিয়ে কিনছেন, পরের মাথায় বাড়ি দেওয়ার টাকা দিয়ে কিনা, আপনার কর্মচারী বেতন না দিয়া আপনার নাম ফুটাইছেন 5টা গরু দিয়া, তোর কোরবানের কপালে জুতার বাড়ি বেটা। আমাদের মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দেখেন না, কোরবানি কয়েকদিন আগে বেটা রাস্তা নামন লাগছে, কর্মচারীর গার্মেন্টসের কর্মচারী বেতন না দিয়া মগা উমরায় গেছে। কথা বল না কেন? এমপি তেমনি হওয়ার কথা। মিয়া রাস্তায় নামে কইছে তোমাদের বেতন আগামীকালকে সকাল বেলা আমি ইলিয়াসউদ্দিন মোল্লা দেব। সে রিস্ক নিছে। কি দেখেন না আপনারা? কি দেখেন না ফেসবুকে? সারা দুনিয়া ভাইরাল হয়ে গেছে। মিয়া আপনারা না দেখলি কে? আমি দেখছি ইউটিউবে সারা দুনিয়া ভাইরাল। রাস্তায় নেমে কইছে তোমরা মা বাবা নিয়ে যেমনে ঈদ করতে পারো, আমি ইলিয়াস মোল্লা সেই ব্যবস্থা আগামীকালকে সকাল সূর্য ওঠার আগে আমি করব। করছেও বেচারা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেচারা করছেও সেইভাবে। কর্মচারী বেতন আরে না কেন? মিরপুর 16 আসনের ভিতরে তুমি গার্মেন্টস চালাইবা, গার্মেন্টসের একটা ইটা টেরাকে করে নিতে হইলে কর্মচারী বেতন দিয়া ইলিয়াস মোল্লার কথা ঠিক রাইকা তারপরে তোমার ওখানে চলতে হইব। কথা কর না কেন? আল্লাহ যারে যেভাবে ক্ষমতা দিয়েছে তারে সেইভাবে কাজ করতে হইব। সে যখন কইছে আগামীকালকে সকালবেলা বেতন পাইবেন, ওই চান্দু কই যাইব? এ লন্ডন গেল, টাকা ব্যাংক ভাঙ্গা তাকে টাকা পরিশোধ করতে হইব। কথা কর না কেন? কেন আমি আবার ইলিয়াসুর রহমান জিহাদি কইলে কাম হইব না।